এতদিন জানতাম যে শেখ হাসিনা যতদিন এই দেশটাকে নিয়ন্ত্রণ করেছে, জানতাম যে তার গোয়েন্দা সংস্থার লোকেরা এই কোকাকোলা ডিপ্লোমেসি বাংলাদেশ মিডিয়া দ্বারা তারা নিয়ন্ত্রণ করে থাকে মানুষকে। এইভাবে হচ্ছে যেটা তারা জানাতে চাচ্ছে সেটাই তারা শুধুমাত্র জানাচ্ছে। আপনাদের মনে আছে কিনা আমি জানি না, যখন রাসেল ভাইপারের আতঙ্ক সারা দেশব্যাপী, আপনারা সবাই শুনছেন রাসেল ভাইপার, খাইতে গেলে শোনা যায় রাসেল ভাইপার, উঠতে গেলে শোনা যায় রাসেল ভাইপার, ওয়াশরুমে গেলে রাসেল ভাইপার, সব জায়গায় রাসেল ভাইপার। কিন্তু রাসেল ভাইপার আসলে থাকে যেখানে, সেইখানে আমাদের কোনো কনসার্ন ছিল না। তো পরিশেষে দেখা যায় কি, দিন শেষে দেখা যায় যে ওই রাসেল ভাইপারের আয়োজনের মধ্যে দিয়ে বা এত সংবাদের মধ্যে দিয়ে বাংলাদেশের মাঝখান থেকে একটা ট্রানজিট হয়ে গেছে, এটা আমরা চুক্তি হয়ে গেছে, এটা আমরা সবার পরে শুনেছি। সো ইন্ডিয়া যে এই গেমগুলো খেলেছে, আগেও খেলেছে, এখনো খেলছে, এটা স্পষ্টই তার প্রমাণ যে হাদি ভাই মিডিয়া থেকে উধাও হয়ে যাচ্ছে। মিডিয়াতে এখন হাদি ভাইয়ের কথা শোনা যাচ্ছে না। আপনারা শুনতে পাচ্ছেন কিনা আমি জানি না, আমি পাচ্ছি না। তো আমরা অতি দ্রুত, আজকে অলমোস্ট 23 দিন হাদি ভাই হত্যার বিচারহীনতার, এই 23 দিন এখন পর্যন্ত আমরা বিচার পাচ্ছি না। আমরা তো বলতে পারেন যে এখন বাংলাদেশের জনগণ কিন্তু আস্তে আস্তে ধীরে ধীরে ফুঁসে উঠছে। যেই ফুঁসে ওঠার কারণে কিন্তু হচ্ছে আপনার জুলাই গণ অভ্যুত্থানটা আপনারা দেখেছেন, ছাত্র জনতার যে জুলাই বিপ্লব সেটা আপনারা দেখেছেন, রাজপথে মানুষকে নামতে দেখেছেন। সো ইন্টারিমের কপালে এরকম দিন না আসুক, আমরা এটাই চাই তারা যেন অতি দ্রুত এই বিচারের ব্যবস্থা করে। সেই জন্য আমরা হচ্ছে তাদেরকে জোরদার দাবি জানাই। এবং সাথে করে আজকে